ফাংশনের গাণিতিক সমস্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য, কেননা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো প্রায় চাকরি পরীক্ষায় আসতে দেখা যায়। তাই আজকে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান 2018 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে দেখেন, এখানে একটি কি বলছে যে এক্স ওয়াই বাস্তব রাশি এবং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স ওয়াই এর একটা ফাংশন দেওয়া রয়েছে যেটা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। যদি এস অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 হয় তবে, অর্থাৎ এখানে আরেকটি ফাংশন দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 হয় তবে এফ অফ 2, এস অফ 3 এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো এখানে এক্স ওয়াই এর যে ফাংশনটি দেওয়া রয়েছে, এক্স ওয়াই সমান কী দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এখানে দেওয়া আছে, তাই না। আরেকটি এখানে ফাংশন দেওয়া রয়েছে, এক্সের একটি ফাংশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি এস অফ এক্স সমান এস স্কোয়ার মাইনাস 5। আমাদের মান নির্ণয় করতে হবে এটা এফ অফ 2 এস অফ 3, এটার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা যে কাজটা করব, প্রথমে দেখেন এখানে রয়েছে যেটা, এখানে তাকান, সেটা হচ্ছে কি এফ অফ 2 আবার এস অফ 3। এখানে 2 বলতে কি, এখানে এক্স এর মানটা হচ্ছে 2 আর এখানে ওয়াই বলতে ওয়াই এর মানটা হচ্ছে কি এস অফ 3। এই প্রথমে আমরা কাজ করব এস অফ 3 মানটা বের করব কিভাবে, এই ফাংশন থেকে, ঠিক আছে। এই যে এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে, এটা আরেকটা। এখানে প্রথমে আমরা এস অফ 3 মানটা নির্ণয় করব এই ইকুয়েশন 2 হতে বা এক্সের এই ফাংশন হতে। তাহলে এখানে যে এক্স ইকুয়াল টু 3 হলে এই যে 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি, 2 নং সমীকরণ হতে লিখতে পারি, তাই না। হতে লিখতে পারি, কি লিখতে পারি দেখেন, এখানে শুধুমাত্র কি এক্সের জায়গায় আমরা 3 বসাবো, তাহলে এস অফ 3, তাহলে আমরা কি এস অফ 3 মানটা আমরা পেয়ে যাবো, তাই না। এক্সের জায়গায় 3 স্কোয়ার মাইনাস 5, 3 3 কত 9, 9 মাইনাস কি 5, অর্থাৎ 9 থেকে 5 বাদ দিলে কত থাকে 4। তাহলে এখানে এস অফ 3 এর মানটা কত পেলাম আমরা, 4 পেলাম। এখন আমরা কি করতে পারবো, এখানে কি আমরা মানটা বসালে অবশ্যই কি এই যে এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর ফাংশনের যে মানটা সেটা আমরা নির্ণয় করতে পারবো, যেটা এখানে আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এখন আমরা অতএব এফ অফ, ঠিক আছে, এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 2 আর এস অফ 3 ইকুয়াল টু 4 হলে 1 নং সমীকরণ হতে আমরা পাই। কীভাবে লিখতে পারি এটা বা পাই বা লিখতে পারি, সেটা হচ্ছে কি এখানে এক্সের জায়গায় কি হবে 2 হবে, আর এই যে ওয়াই এর জায়গায় হচ্ছে কি, ওয়াই এর জায়গায় হচ্ছে এস অফ 3, এটাকে আবার এইভাবে লিখতে পারি, তাই না। এফ অফ 2 তো রয়েছে আর এস অফ 3 সমান কি 4। এখন আমরা যে এই যে এক্স ওয়াই এর ফাংশনটা কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স বলতে হচ্ছে কি 2 আর ওয়াই বলতে হচ্ছে কি এস অফ 3। আসলে এখানে আবার লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই বলতে হচ্ছে কি 4। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু কত 2 এর উপর স্কোয়ার আর ওয়াই বলতে কি 4 এর উপর স্কোয়ার। 4 চৌক কত না 2 দুগুণে হচ্ছে কত 4 আর 4 চৌক হচ্ছে 16, 4 16 কত হয় 64। তাহলে আমরা কি এফ অফ 2 এস অফ 3 এটা যে মানটা সেটা পেলাম কত 64। তাহলে এখানে অপশন হচ্ছে কি ক, অ্যান্সার হচ্ছে 64। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি, যে ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি এই ফেসবুক পেজ এবং ইউটিউব হতে এই বিবি ম্যাথ একাডেমি
ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম অনেক ভিডিও পাবেন। আরেকটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি সবসময় কোনো একটি অধ্যায় শুরু করলে সেটি বেসিক জিনিস থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করিয়ে থাকে এবং কীভাবে বেসিক নিয়মে আসলে আপনাদেরকে প্রথমে বেসিক নিয়মে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শিখতে হবে, তারপর শর্টকাট টেকনিকে। বেসিক এবং শর্টকাট উভয় টেকনিকেই আলোচনা করে থাকে, তাই ক্লাসগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সিরিয়ালি দেখবেন। তাহলে যে কোনো অধ্যায় থেকে আপনাদের পরীক্ষায় যে ধরনের গাণিতিক সমস্যা আসে সেই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।